সত্য কথা বলতে গেলে কি আমি বন্ধুরে কইছি যে চুরি করে মোবাইল নিয়ে আসার জন্য, সেই মোবাইলটা আমি কিনে নেব, সেই হিসাবে আমার চোর বলতে পারেন। চোর? এই তো হিসাব করে এই আসতে ওই ওদিকে গিয়ে দাঁড়া। খালু দেখো, আমি কিন্তু এখন তোমাদের কালচারের কোনো তোয়াক্কা করব না। আমি আমার সেলিমকে পেয়েছি, প্লিজ আমি ওকে হাক করব। না এইসব এখন না, আগে জেনে নেই এই বদমাশ এতদিন কোথায় ছিল, কি করেছে। ওই ওই কথা কষ্ট টাকা ভাই কি জিজ্ঞেস উত্তর দে। আই হোয়াট ইজ ইওর প্রবলেম? হ্যাঁ তুই তো করে করছেন কেন আপনি ওকে? আরে ম্যাডাম আপনি জানেন না, ওরে জেল হাজত থেকে ছাড়াই আনছি, অনেক ঝামেলা হয়েছে, এমনি এমনি হয় নাই। সেলিম তুমি জেলে ছিলে? আর বইলো না মাইলা, যেইভাবে মারছে আমারে। আবার মাইলা এই তোরে জেলে নিছিল কেন সেইটা কও, নাহলে থাপড়াইয়া তো দাগগুলো ফেলাই দে। চুপ করেন তো আপনি, বারবার কেন ওকে ধমকাচ্ছেন? সেলিম সেলিম তুমি বলো, তোমার কোনো ভয় নেই, কি হয়েছিল? না, একটা চোরাই ফোন কিনছিলাম। এই চোরাই ফোন কিনছিলি না তুই নিজেই চুরি করছস? না, আমার বন্ধু চুরি করছে। দেখছেন কত বড় ফট। না, আমি চুরি করে নাই তো, বন্ধু চুরি করছে। চুরি করে আমার কাছে বিক্রি করছে, আমি একদম নগদ টাকা দিয়ে কিনছি। কিন্তু যে এটার মালিক সে আবার একটা শেষরা, সামান্য একটা মোবাইলের লিগে মামলা করে ফেলছিল। আমি ফ্রড না, বিশ্বাস করেন। বলে কি এ নাকি ফ্রড না, জেল থেকে এসছে, আমার ভাগ্নির সঙ্গে চিটারি করেছে আর বলে ফ্রড না। মানে স্যার, আরে মানে করে লাভ নাই, সত্য কথাটা স্বীকার কর, নাহলে তোরে আবার থানায় নিয়ে যাবো, জেলের ভাত খাওয়াবো আমি। না, সত্য কথা বলতে গেলে কি আমি বন্ধুরে কইছি যে চুরি করে মোবাইল নিয়ে আসার জন্য, সেই মোবাইলটা আমি কিনে নেব, সেই হিসাবে আমার চোর বলতে পারেন। চোর? এখন বলেন ম্যাডাম, ভুল কি আপনি করছেন না আমি করছি? আই ক্যান্ট বিলিভ। ওই চোরা, তুই যে কইছিলি মার্কেটের মালিক তুই, এখন ম্যাডামের সামনে স্বীকার কর, মার্কেটের মালিক কি আসলে তুই? জি না। তুই এখানে কি করতি এটা কর। ওই একটা কম্পিউটার দোকানে অপারেটর হিসেবে কাজ করতাম, ছবি এডিট করতাম। আর কিছু জানার দরকার আছে আপনার? খালু আমার মাথাটা কেমন জানি এলোমেলো লাগছে। জানে কি কোনো টেনশন করো না, তুমি ভেতরে যাও, আরাম করে রেস্ট নাও, এর ব্যবস্থা আমি দেখছি। আর এক রাউন্ড পুলিশের ধোলাই খেলে না একদম ঠিক হয়ে যাবে। না না খালু, আমি কোনো ভায়োলেন্স চাই না, ওকে যেতে দাও। আরে কি বলো তুমি, এরকম একটা বদমাশ হাতে পেয়ে ছেড়ে দেবো, বলো কি তুমি? হ্যাঁ খালু, আমি যেটা বলছি সেটাই করো। আই তুমি ওর চোখের সামনে থেকে দাও। একটা কথা আছে। কোনো কথা শুনবো না, জাস্ট লিভ। যা আই এম সরি, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। দেখো দেখো গিয়ে দেখো ওর কি অবস্থা দেখো।